বামামলেও জেলা হয়েছে, দিনাজপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ, কোথাও পূর্ব পশ্চিম। ইভেন 2017 সালে 3টে জেলা নতুন জেলা পেয়েছে। তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা হলে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না কেন? এটা আমাদের দাবি নয়, এটা 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্নে ঘোষণা করলেন, যেটা 3টে ভাগে ভাগ করে দেওয়া হলো। কিন্তু 2.5 বছর ধরে সরকারি খাতায় কলমে যেটা তোলা দরকার, অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার, সেটা ঘোষণায় থেকে গেল, কিন্তু বাস্তবায়িত হলো না। আজকে সেই জন্য আমরা বলছি, এই এলাকার মানুষদের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে 2টো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, 2টো সিমেন্ট কারখানা আছে, আলিগড়ের মতো একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে। আমরা সেই সমস্ত দাবি করি। এখানে কোনো এই সাব ডিভিশনে কোনো গার্লস কলেজ নেই। গার্লস কলেজ দাবিকে মেয়েরা এখন পড়াশোনা করতে চায়। বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের, ওখানে বিশ্ববিদ্যালয় 8 বছর পর সেখানে আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটা ভাইস চ্যান্সেলর পাওয়া গেল। আমাদের এই জায়গাগুলো একেবারে পিছিয়ে আছে, অথচ এখানকার রেভিনিউ চলে যায়। নতুন আমরা জেলা পরিষদ চাই। আমরা এই সমস্ত দাবিগুলো নিয়েই ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত আজকে মানুষের দাবি, এটা আমাদের কারো ব্যক্তি দাবি নয়, এটা মানুষের দাবি নিয়ে জেলা সংগ্রাম সমিতি আজকে ম্যাডামের কাছে এসেছে। মুর্শিদাবাদে 22টির মধ্যে 20টি তৃণমূল কংগ্রেসের আসনে দিয়েছিল মুর্শিদাবাদ জেলাবাসী। আমরা দেখলাম বিগত দিনে যে এমপি ভোট হলো, লোকসভা নির্বাচন হলো, সেখানেও কিন্তু 3-এ 3 তৃণমূল কংগ্রেস। তারপরও যে সমস্ত জনপ্রতিনিধিদেরকে মানুষ নির্বাচিত করছে, তারপরও কেন মানুষকে বঞ্চিত করছে তারা? দেখো, কেন বঞ্চিত করা হচ্ছে সেটা শাসক দলের নেতারা ভালো বুঝবেন। তবে এই কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ভাগের কথা বললেন, নতুন জেলা উপহার দিলেন, তখন উনি যুক্তি দিয়েছিলেন ছোট জেলা হলে প্রশাসনের কাজে সুবিধা হবে। এবং তারপরে আমরা দেখলাম মাননীয় এখানকার এমপি সাহেব খলিলুর রহমান সাহেব, উনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন 2000 টাকা অবস্থায়। শুভেচ্ছা বার্তা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 2022 সালে। দেখুন 2022 সালে শুভেচ্ছা বার্তা, 1 আগস্টের শুভেচ্ছা বার্তা। কিন্তু ওনার আমার অনুরোধ করবো মাননীয় এমপি সাহেবকে, যে আপনি একবার বলুন, আপনি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন, আপনি আপনার দলের সাংগঠনিক জেলা সভাপতি, এই এলাকার মানুষের কি দুঃখ, যন্ত্রণা, বেদনা, বঞ্চনা শিকার হচ্ছে, বারবার শোষিত হচ্ছে, দূরত্বের কারণে, সময়ের কারণে, প্রশাসনিক কাজে ডিএম অফিস যেতে হয়। জঙ্গিপুরের মানুষকে ডিএম অফিস যেতে গেলে, ফরাক্কার মানুষ ডিএম অফিস যেতে গেলে তারা কেউ চিনে না, অবহেলিত হয়, বঞ্চিত হয়, অনেক অসুবিধা হচ্ছে, করছে না। তো এটা বলতে হবে। তো সেই জায়গাটা কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু আজকে দাবি করছেন না, যখন বাস্তবায়িত হচ্ছে না, কোনো দাবি করতে পারছেন না। আমি আপনার সঙ্গে সহমত নই। আমরা এক সময় আমরা রাজনীতি আঙিনায় দাঁড়িয়ে আমরা কিন্তু বলতাম যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা। আজকে আপনি শুনলে খুশি হবেন যে ভারতবর্ষে পিছিয়ে পড়া জেলার তালিকার মধ্যে পশ্চিমবঙ্গে একটা জেলাও নেই। মুর্শিদাবাদ তো দূরের কথা, পশ্চিমবঙ্গে কোনো জেলা, ভারতবর্ষে যে পিছিয়ে পড়ার যে তালিকা ভারত সরকার ঘোষণা করে থাকেন, তাতে পশ্চিমবঙ্গের কোনো জেলায় পিছিয়ে পড়া জেলা নেই। আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ অহংকার করি, গর্ববোধ করি। আমরা বলি যে আমরা নবাবী জেলার মানুষ, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই রক্ত কিন্তু আজকে মুর্শিদাবাদের মানুষের প্রতিটি হৃদয়ে বহন করছে। আজকে মুর্শিদাবাদ জেলা থেকে যদি আপনি দেখেন, মাধ্যমিকে সারা বাংলার নিরিখে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিন্তু প্রতি বছরই কেউ না কেউ আজকে রেখাপাত করে। শিক্ষায়, আলোয় কিন্তু বাংলায় সবচেয়ে বেশি কিন্তু এগিয়ে রয়েছে। আমি মন্ত্রী হিসাবে আমি খুব গর্ববোধ করি, এমন কোনো দিন নাই যে আমার কাছে 10 থেকে 15 জন সরকারি কর্মচারী যারা আমার জেলায় এবং আমার এলাকায় যারা আছে, বিভিন্ন জেলায় যারা চাকরি করে, তারা বলে মন্ত্রী সাহেব একটু আমার বাড়ির পাশে যদি ট্রান্সফার করার ব্যবস্থা করেন। তখন শুনে ধন্য হই যে আমার জেলার কত মানুষ আজকে তারা চাকরি করছে, তারা জীবিকা অর্জন করছে। ট্রান্সফার যখন জেলা আসতে চায়, তখন এই তালিকাটা দেখতে গেলে আমাদের গর্বে বুক ভরে যায়। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বলতে পারি 2011 সালে মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পরে মুর্শিদাবাদ কিন্তু অগ্রগতির তালিকায় কিন্তু এগিয়ে আছে, কোথাও পিছিয়ে পড়ার তালিকায় নেই। সরকারি তথ্য এবং নিরীক্ষা হিসাবে আপনাদের বলতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মুর্শিদাবাদ একটা বিশ্ববিদ্যালয়, আমরা বহরমপুর কেন কলেজকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠা করেছি। নতুন স্থায়ী ভাইস চ্যান্সেলর আপনি দেখেছেন, মাত্র 7 দিন আগে এখানে যোগদান করেছেন। সেহেতু এটা হয়নি বা বিশ্ববিদ্যালয়ের দাবি, এটা বিরোধীরা অনেক কথাই বলে। আমি যেটা বলি যে আমরা এত কিছু দেওয়ার পরে 100টার মধ্যে 99 দিলাম, একটা যদি কেউ বঞ্চিত থাকে বা সে বাদ পড়ে থাকে, সেটাকে বড় করে তোলার চেষ্টা করে। মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে বাংলায় এগিয়ে চলেছে। তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় অগ্রগতির তালিকায় অনেককে পেছনে ফেলে দিয়েছে। আজকে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা নয়, ভারতবর্ষের সমীক্ষা সেটা বলছে।